শুভ সকাল বন্ধুরা। দেখুন আমার মাধবীলতা গাছটায় কত সুন্দর কলি আসছে, কয়েকটা ফুলও ফুটছে। তো সকাল সকাল সবাইকে আমার বারান্দা বাগানের ফুলগুলোর শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আবার নতুন একটা দিনের শুরু, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। দেখুন আমার গাছে একটা জবা ফুলও ফুটেছে। নতুন একটা দিনের শুরু, তো নিজের জন্য এক কাপ চা করে নিব। আমি এই গ্রিন টিটা খাই, তো এখন আমি নিজের জন্য এক কাপ চা করে নিব। সকাল সকাল এক কাপ চা মানে নিজেকে সতেজ রাখার জন্য একদম পারফেক্ট একটা জিনিস। আর চাটা আমি চিনি ছাড়াই খাবো, চিনি ছাড়াই চাটা পছন্দ। আমার চা খাওয়া শেষ। এখন আমি ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ওর জন্য আমি এখন একটু সুজি রান্না করে নিব। ও উঠলে আবার ওকে সুজিটা দিতে হবে। এর জন্য আমি হালকা একটু সুজিটা ভেজে নিব, একদম অল্প আছে সুজিটা সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে রান্না করে নিব। সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। জল দিয়ে সুজি বেশি সময় রান্না করা লাগে না, 2 মিনিট রান্না করলেই আমার হয়ে যাবে। আমার সুজি প্রায় হয়ে গেছে, ভিতরে দিয়ে দেবো অল্প একটু চিনি আর একটু লবণ দিলে। সুজির সঙ্গে এখন আর আমি দুধ দিব না, আমি ও যখন ঘুম থেকে উঠবে খাওয়াবো তখন আমি দুধ দিয়ে দিব। আমার সুজি রান্না শেষ। তো এখন আমি বাইরে আজকে অনেক সুন্দর রোদ উঠছিল, তো বাজার থেকে অনেক শুকনা মরিচ নিয়ে আসছিল, সেগুলো আমি এখন রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। এটা এখন আমি গরম হয়ে গিয়েছে, এখন এই কৌটার ভিতরে আমি রেখে দিব। সব মরিচগুলো এখন আমি এই কৌটার ভিতরে রেখে দিব। যখন কোনো শুকনা আপনার আনবে, মরিচ বা জিরা বা অন্য কিছু আনলে পরে একটু রোদ্দুর দিয়ে রেখে দিবেন, অনেক দিন ভালো থাকবে। দেখেন আমার কাজের মেয়ে, আমার ছোট মেয়েটা আইসা সব লন্ডভন্ড করে দিচ্ছে একবারে। চলুন বন্ধুরা, আমি এখন রান্না করার জন্য সব সবজিগুলো সুন্দর করে কেটে নিব। এখন আমি সুন্দর করে শাপলাগুলো বেছে নিব। আসলে এত কাজ থাকে, এত কাজের ব্যস্ততায় থাকি, এর ভিতরে মেয়ে ছোট, কাজগুলো গুছিয়ে করতে অনেক কষ্ট হয়ে যায়। আর অনেক ঝামেলাও হয়। ও এখন ঘুমাচ্ছে, তাই আমি এখন রান্নাটা করে নিব। ও আবার উঠে গেলে আমার তখন রান্না করতে অনেক সমস্যা হয়ে যাবে। আসলে যারা গ্রামে থাকে তারা এই প্রবলেমগুলো ঠিক বুঝবে না। যারা আমরা শহরে থাকি, আমাদের শহরের জীবনটা কেমন, তারা কখনো এটা বুঝতেই চেষ্টা করবে না। এখন আমি সুন্দর করে সব সবজিগুলো বেছে নিব। আর এই ভিডিও করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু এই সময়টা সব সময় হয়ে ওঠে না বাবুর জন্য। বাবু যখন ঘুমায় থাকে তখনই আমি একটু ভিডিওটা করতে পারি, না হলে অনেক সমস্যা হয়ে যায় ওর জন্য। আর ও তো ছোট, ওকে রাইখাও এক জায়গায় ও স্থির থাকে না, একটু বেশি চঞ্চল হয়ে গেছে। আগে অনেক শান্ত ছিল ছোটবেলায়। সব শাপলাগুলো আমি বেছে নিয়েছি সুন্দর করে, এখন আমি কেটে নিব। এই শাপলা আমাদের গ্রামে বিলে সারা বিল শুধু শাপলা শাপলা। অত কেউ পছন্দ করে না, কেউ খাইতেও চায় না। কিন্তু গ্রামের থেকে যখন এইগুলাই শহরে আসে, তখন এইগুলার ডিমান্ড অনেক বেশি হয়ে যায়, সবার কাছে এগুলো অনেক বেশি প্রিয় হয়ে যায়। এই মানুষের মানুষের জীবনটাও ঠিক এরকমই। কাছে থাকতে কেউই তেমন একটা দাম দেয় না, কিন্তু কাছের থেকে একটু দূরে গেলেই তখন দেখবেন মানুষের দাম বেড়ে যায়। প্রতিটা মানুষের জীবনে এমন। তার গল্প করতে করতে আমার শাপলাগুলো কাটা হয়ে গেল। এখন আমি আর যে রান্না বান্না করবো সব সবজিগুলো সুন্দর করে কেটে নিব।
এটা হাত দিয়ে বাছলেই বেশি ভালো হয়, কারণ এই যে যে ইয়াগুলো আছে এগুলো সুন্দর পরিষ্কার হয়, আর বটি দিয়ে কাটলে এত সুন্দর হয় না। কিন্তু আমি হচ্ছে আজকে অনেক ব্যস্ত, বাবু ঘুমায় আছে, বাবু উঠে গেলে আর আমি কোনো কাজ করতে পারবো না। এর জন্য হচ্ছে আমি সব কিছু তাড়াহুড়া করেই করতেছি, আর হাত দিয়ে করতে গেলে তো একটু সময় লাগবে। তো এখন আমি হচ্ছে আরেকটা রান্নার জন্য আমি সেই সবজিটাও কেটে নিব। তো আমি হচ্ছে এখন শসাটা কেটে সুন্দর করে নিব। আমার শসাটা একটু মানে ভিতরে বেশি হয়ে গেছে, এর জন্য হচ্ছে শসা দিয়ে আজকে তরকারি রান্না করে ফেলবো। এই শসাটা আবার হচ্ছে সালাদ হিসেবে খাইতে ভালো লাগবে না, এর জন্য হচ্ছে আমি বিচিটা ফেলে দিয়ে সুন্দর করে শসাটা কেটে এটা দিয়ে একটা সুন্দর করে হেলদি একটা তরকারি রান্না করে নিব। এখন হচ্ছে আমি এই মশলাগুলো করে নিব। রসুনটা সুন্দর করে বেছে নিচ্ছি। সব জিনিস দেখবেন একটু গুছায়া করলে তখন তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার একটা অভ্যাস, আমি হচ্ছে রান্নার সব কিছু একবারে গুছাই নিয়ে তারপরে রান্না চাপাই, না হলে আমি হচ্ছে কাজ করে উঠতে পারি না, ঠিক আমার কষ্ট হয়ে যায়। এর জন্য হচ্ছে আমি সব কিছু একবারে গুছাই নিয়ে তারপরে রান্নাটা বসাবো। এর জন্য হচ্ছে আমার একটু দেরিও হয়। আগে হচ্ছে একটু সময় নিয়ে কাজ করতাম, কিন্তু এখন আর এত সময় নিয়ে কাজ করতে পারি না, তাড়াহুড়া করে এই সব কাজগুলো শেষ করতে হয়। আমার সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এখন আমি রান্নাটা বসাবো, চলেন তাহলে রান্নার কাছে যাওয়া যাক। সব কিছু সুন্দর করে এখন গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন তেল দিয়ে দেব। এখন আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ আমি মাছে সুন্দর করে মাখিয়ে নিলাম। আজকে মাছটা অনেক বড় ছিল, আমি হচ্ছে কাটানো দেখাইতে পারি নাই, তার কারণ হচ্ছে বাজার থেকে আমাদের মাছ প্রায় কিনে কাটিয়ে নিয়ে আসে, এর জন্য আমি সময় পাই না ওইভাবে, এর জন্য হচ্ছে কেটেই নিয়ে আসে। চুলা আমার গরম হয়ে গেছে, এখন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে, আমাদের বাসায় হচ্ছে বড় মাছটাই বেশি খাওয়া হয়, তার কারণ বাবু ছোট, ও কাটাওয়ালা মাছ খাইতে পারে না, এর জন্য হচ্ছে ওর জন্যই বড় মাছটা বেশি রাখা হয়। আর বড় মামনি তো এখনও মাছ বেছেও খাইতে পারে না, ওকে মাছ বেছেই খাওয়াইতে হয়, এর জন্য হচ্ছে আমরা সবসময় বড় মাছটাই বেশি খাই। আজকে একটু তাড়া আছে, তাই হচ্ছে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিব। আমি হচ্ছে ওই পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এই চিংড়ি মাছগুলো ওই প্যানটায় হচ্ছে ভেজে নিব, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যদি দুই চুলায় আমি রান্নাটা করি। আমি হচ্ছে মাছটা দিয়ে লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে তো আর বেশি সময় লাগে না, আর হচ্ছে আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করে সবাইকে খাওয়াইতেও খুব ভালো লাগে। আমি হচ্ছে ওই দুই একটা পদ দিয়ে যে হচ্ছে সারাদিন পার করে দিব, এটা আর কি আমার হয় না। আর হচ্ছে আমি সবসময় মানে ওই যখন সময় পাই তখন একটু বেশি করে যে রান্না করে রাখি, এর জন্য হচ্ছে আমার একটু বেশি রান্না করতে হয়। আমার এই বড় মাছটা ভাজা হয়ে গেছে এক পাশ, আমি এখন অন্য পাশ ভেজে নেব। দেখেছেন কত তাড়াতাড়ি কম সময়ের ভিতরে আমার চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এখন আমি হচ্ছে শাপলাটা ভাজার জন্য আগে থেকে যে রসুনগুলো বেছে রেখেছিলাম, এখন হচ্ছে রসুন দিয়ে দিব। এখন আমি শাপলা ভাজি করব। আমি হচ্ছে লাল লাল করে সুন্দর করে রসুনটা ভেজে নিব। আর ফোড়নের জন্য আমি হচ্ছে দিয়ে দিব একটা শুকনো মরিচ আর কিছু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে রাখবো। দেখুন আমি কত সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। বাকি যে মাছগুলো ছিল ওই তেলের ভিতরেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে ওই পাশে আমার হচ্ছে যে ফোড়ন দিয়েছিলাম ওইটা আমার ভাজা হয়ে গেছে, এখন শাপলা দিয়ে দিব। আমার হচ্ছে এখন শাপলা দিয়ে দিব।
এই শাপলাগুলো দিয়ে হচ্ছে আমি আবার তরকারি রান্না করব মাছ দিয়ে, এর জন্য রেখে দিলাম। আর এইগুলো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। দেখবেন আজকে কত তাড়াতাড়ি কত রকমের রান্না আজকে করে ফেলি। এই শাপলার ভিতরে দিয়ে দিব এখন লবণ হলুদ পরিমাণ মতো। আসলে যাদের বাচ্চা ছোট তারাই বুঝতে পারবে যে ছোট বাচ্চা রেখে কাজ করতে কতটা কষ্ট হয়, অন্য কেউ এটা বুঝতে পারবে না। হচ্ছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। দেখুন কত সুন্দর করে লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিয়েছি, বুঝেছেন কত সুন্দর করে। এখন আমি এই চুলায় রান্না বসিয়ে দিব। আমি হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব শাপলার ভিতরে। আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আসলে একা হাতে কাজ করা মানে হচ্ছে অনেক কষ্ট, অনেক যুদ্ধ করে কাজ করতে হয়, তাড়াহুড়া করে একদম ইয়া করে। আর যদি একটু হেল্প করার একজন মানুষ থাকে তাহলে এত কষ্ট করতে হয় না। তো আমি এখন হচ্ছে এখানে মাছের একটা ভুনা করব। তো এই মাছের ভুনাটা এখন করে নিচ্ছি। আমি হচ্ছে মাছ ভুনা করতে চাইছিলাম, তা বড় মেয়ে এসে বলতেছে না মা আজকে আর মাছ ভুনা খাবো না, তুমি আমাকে শসার তরকারিটা সুন্দর করে রান্না করে দাও। ও শসার তরকারিটা খুব পছন্দ করে, তাই আমি মাছটা ভুনা না করে এখন শসার তরকারিটাই সুন্দর করে ওকে রান্না করে দিব। আসলে আমার মেয়ে আমার হাজব্যান্ড যেটা খাইতে পছন্দ করে আমি ওইটাই করি। তো এখন হচ্ছে আমি শসার তরকারিটা রান্না করার জন্য দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর ওই পাশে আমার হচ্ছে শাপলা ভাজি হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো রাঁধুনি। জানি না কে কে রাঁধুনি খাইতে পছন্দ করেন, আমার কিন্তু রাঁধুনি দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে রান্না করলে আমার খুব মজা লাগে। আমার কাছে আর কি আমি খুব পছন্দ করি এটা। আমার কাছে সাধারণ রান্না বান্নাই সব থেকে বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। দিয়ে দিব 2টা তেজপাতা। আর এখন হচ্ছে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা এই শসাগুলো। দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব। শসা তো আপনার বেশি সময় রান্না করা লাগে না। এখন আমি হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ। দিয়ে দিলাম 1 চামচ মতো হচ্ছে লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে এখন হচ্ছে আমি একটু নেড়ে নিব। দেখুন একা হাতে কত কিছু করা লাগে, দেখছেন। এখন আমি হচ্ছে শসার ভিতরে দিয়ে দিব একটু জল। বেশি জল দিব না, কারণ হচ্ছে শসা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। আর ওই পাশ দিয়ে হচ্ছে আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। আমি শাপলা ভাজিটা এখন নামিয়ে নিব। এইভাবে শাপলা ভাজি করলে আমার হচ্ছে অন্য কোনো তরকারি আর সেদিন পছন্দ হয় না। এইভাবে শাপলা ভাজিটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়। তো আমি হচ্ছে ঢেলে নিয়ে এইটাই আমি আর একটা রান্না শুরু করে দিব, কারণ এত সময় নেই বসে থাকার মতো। দেখুন কতটা সুন্দর হয়েছে না ভাজিটা। তো ভাজিটা এখন সরিয়ে রেখে অন্য একটা রান্না শুরু করি। শসার তরকারির ভিতরে আমি হচ্ছে 4-5টা হচ্ছে আপনার দিব, কাঁচামরিচ দিয়ে দিব। দেখুন শাপলা কাটায় আমার হাতের কি বেহাল অবস্থা, কালো টালো হয়ে কি অবস্থা হয়েছে। দিয়ে দিলাম 4-5টা আর হচ্ছে মাছ দিয়ে দিব। এখন হচ্ছে মাছ দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিব। আর ওই পাশ দিয়ে হচ্ছে আমি এখন শাপলার যে তরকারিটা হবে ওইটা বসিয়ে দিব। আমি হচ্ছে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছিলাম চুলায়, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দেব ছোট সাইজের 2টা রসুন। রসুনটা দিয়ে দিব। রসুনটা দিয়ে হচ্ছে আমি ফোড়নের জন্য একটু জিরে দিব। আর হচ্ছে একটু রাঁধুনি দিব। এটা দিয়ে হচ্ছে একটু ভেজে নিব। যখন ভাজাটা হয়ে যাবে তখন হচ্ছে আমি এর ভিতরে শাপলাগুলো দিয়ে দিব।
এখন আমি ভিতরে দিয়ে দেবো শাপলাগুলো। শাপলা দিয়ে ভিতরে লবণ হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিব। আর শাপলা তো আপনার খুব কম সময়ের ভিতর রান্না হয়ে যায়। আজকে কম সময় লাগবে জন্য এই এতগুলো আইটেম হচ্ছে আমি আয়োজন করছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ দিয়ে এখন হচ্ছে সুন্দর মতো আমি মিশিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দিব। এখন আমি হচ্ছে শাপলার ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে একটু জল, অল্প একটু জল দিব, কারণ শাপলায় বেশি ঝোল হলে ভালো লাগে না। আমি অল্প একটু ঝোল দিব, গা মাখা মাখা ঝোল থাকবে, তাহলে এই টেস্টটা ভালো হবে। এখন হচ্ছে আমি কয়েকটা মরিচ দিয়ে দিব ভিতরে। মরিচ দিয়ে হচ্ছে আমি একটু নেড়ে দিব। একটু বেশি ঝাল দিলে এই তরকারিটা টেস্ট হয়, কিন্তু আমার বাবু ছোট, ও বেশি ঝাল খাইতে পারে না, ছোটটা তো খাইতেই পারে না, এর জন্য হচ্ছে আমি আর বেশি ঝাল দিলাম না। আর এই শসার তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি শসার তরকারিটা নামিয়ে নিব। শসার তরকারিতে একদম অল্প একটু ঝোল থাকবে, এইটাই হচ্ছে খাইতে বেশি মজা হয়। বেশি ঝোল থাকলে এটা খাইতে ভালো লাগে না। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। এই দেখুন আমার শসার তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে না? একদম কম তেল কম মশলা দিয়ে জিরে ফোড়ন আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে জাস্ট অসাধারণ খেতে এটা। দেখুন কত কম সময়ে আমার রান্নাটা হয়ে গেল। আর আমার শাপলার যে কালারটা কিন্তু সবুজ সবুজই আছে, আমার হচ্ছে কোনো আপনার কালার চেঞ্জ হয়নি। আর এইভাবে সবুজ সবুজ থাকলেই দেখতে সুন্দর লাগে। যে জিনিসটা দেখবেন দেখতে সুন্দর, সেই জিনিসটা খেতেও ঠিক ততটাই ভালো। দেখুন আমার শাপলার তরকারিটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিব। এই ধরনের খাবার কার কার পছন্দ? আজকের রান্না বান্না শেষ। আর মাছের তেলটা যে ওইটা হচ্ছে অনেকে খারাপ মন্তব্য করতে পারেন, এর জন্য আর দেখাইলাম না, ওইটা আমি এখন রান্না করে নিব। তো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, বাই বাই, টাটা টাটা। দেখুন ঘেমে আমার অবস্থা একদম শেষ, রান্না করতে আসলে আমার অবস্থা খারাপ।